এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আল্লামা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকে প্রথম চিঠিটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে শাকিলা। লিখেছেন, প্রথম সিজদা থেকে উঠতে উঠতে দোয়া পড়তে হয় নাকি বসে দোয়া পড়তে হয়, এবং কি দোয়া পড়তে হয়? আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন, এই বইটি আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন কি আপনারা সবাই? এই বইটি আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম এই বইটি লিখেছেন। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন এই বইটির অনুবাদ আমরা এখানে পাচ্ছি, এই নামে অনুবাদটি হয়েছে আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন বা আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন। মৌলানা আব্দুল শহীদ নাসিম অনুবাদ করেছেন। বইটি সংগ্রহ করা উচিত। সাজদার থেকে উঠতে উঠতে পড়তে হয় না, উঠতে উঠতে তো আল্লাহ আকবার বলে উঠতে হয়, তারপরে বসে স্থির হয়ে পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এতটুকুন পড়লে হয়। ওয়ারযুকনি, এটা এতটুকুন পড়লে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এতটুকুন পড়লেও চলে। এই দোয়াটা আরো বিভিন্ন ভাবে আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই কথাগুলো বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি অনুগ্রহ করুন, দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান এবং আমাকে রুজি দান করুন, রিজিক দান করুন। কথাগুলি কত সুন্দর, কিন্তু ধীর স্থির ভাবে বসে পড়তে হবে, পড়ে তারপরে আবার সাজদায় যেতে হবে। হাদিসে বর্ণনা এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব জায়গাতে এত অপেক্ষা করতেন যে লোকেরা হয়তো মনে করতো যে উনি বোধহয় আরেক সাজদার কথা ভুলে গেছেন। তো সেখানে নামাজে তাড়াহুড়া না করে এটা যদি পড়া হয় ধীর স্থির ভাবে, তাহলে কিন্তু এর দ্বারা অনেক কিছু পাওয়া যায়। নামাজের ভিতরে দোয়া করা হচ্ছে, মানে ওইটা তাড়াতাড়ি কিছু কথা না বুঝে বলে তাড়াতাড়ি আরেক সাজদায় চলে যাওয়া হলে এক ব্যাপার, আর একটা হলো আল্লাহর কাছে আমার এই সুযোগে কিছু চাওয়া উচিত এবং এই সুন্দর জিনিসগুলো আমার কাছে চাইতে শিখিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এগুলি আমি চাই। আমাদের এই বোন আরো লিখেছেন যে দয়া করে একটু দেখিয়ে দেবেন কি করে বুকে হাত বাঁধতে হয়। এই যে এইভাবে বাঁধবেন, এইভাবে। এরও কিন্তু বিভিন্নতা আছে, কেউ হয়তো এরকম বাঁধেন, এরকম বাঁধেন, কিন্তু এইভাবে হাত বাঁধা এটা অত্যন্ত নির্ভুল এবং বেশি সঠিক মত। এইভাবে হাত বাঁধতে হয় বুকের উপর, মানে এর কোনো আর কোনো কিছু ভূমিকা নেই। মানে এই হাতটার উপর বাম হাতটা রেখে তার উপরে ডান হাতটা রাখা, বাস, এবং হাত দুটো মিশিয়ে রাখা, এই হচ্ছে হাত বাঁধা। ওনার দুটি বিষয়ে প্রশ্ন করেছেন। মেয়েরা কি দাঁড়িয়ে অজু করতে পারে, আর আপনার সঙ্গে যোগাযোগের কিভাবে করতে পারেন সেটা জানতে চেয়েছেন। দাঁড়িয়ে অজু মেয়ে আর ছেলে যেই হোক করতে পারে। স্বাভাবিকভাবে তো বসে অজু করে মানুষ, তো এখন সে বসে অজু করা হলো ঘটিতে পানি নিয়ে বসে অজু করার, এই যে সেখানে বসে অজু করাটাই বেশি বেফিটিং। আর যদি আপনার এরকম হয় যে আপনি ট্যাপে অজু করবেন, ট্যাপটা একটু উঁচুতে আছে, সেখানে দাঁড়িয়েই আপনি ট্যাপের পানি নিতে পারেন, সেখানে সেইভাবে করবেন। মানে স্বাভাবিক যা তাই, অস্বাভাবিক কোনো কিছু নেই, বা এমন কোন নির্দেশনা নাই যে দাঁড়িয়ে অজু করলে হবে না বা দাঁড়িয়ে অজু করতে হবে, এমন না। অজু করতে হবে এটা। এখন এটা যেখানে কমফোর্টেবল হয় বসে করা, যেখানে কমফোর্টেবল হয় না বসে, তখন সেখানে দাঁড়িয়ে করা, এগুলো করা যাবে। আপনার সাথে যোগাযোগের পদ্ধতি জানতে চাই। এই যে পদ্ধতি আপনি যোগাযোগ করে ফেলেছেন, এই যে চিঠি লিখেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আমরা জবাব দিচ্ছি, এত সুন্দর পদ্ধতি। এর চেয়েও যদি ভালো পদ্ধতি আরো ক্লোজলি, আমি আলহামদুলিল্লাহ এখন অনেক মা বোনদের চিঠি এবং ভাই চাচাদের চিঠি পাই, তো সেটাতে চিঠি না, মানে ওই টেলিফোন আলহামদুলিল্লাহ অনেক পাচ্ছি, অনেক জবাব দিতে হয়। আমি সবার সঙ্গে সবসময় হয়তো অনেক সময় একটু ভৎসনা করি,
এটার দ্বারা আবার ভয় পাই যে উনি যদি নারাজ হন তাহলে আল্লাহ নারাজ হবে, কিন্তু অনেক টেলিফোন পাই। সেই জন্য টেলিফোন নাম্বারটা এখানে তো বলে দেওয়ার নিয়মও নেই। আপনি বরং এটা করতে পারেন যে আপনি সবর করুন এবং এইভাবে চিঠি লিখে লিখে জানুন, সেটাই ভালো। চিঠি লেখে আর তখন তারা জানতে চায় না যে একবার টেলিফোন নাম্বার পেয়ে যায়। তো এখানে তাতে আমাদের তো চিঠিপত্রে জবাব দেওয়ার অনুষ্ঠান, একজনের চিঠিতে অনেকে জেনে গেল, আর টেলিফোনে জবাব দেওয়ার অনুষ্ঠান তো না। টেলিফোনে জবাব দিলে সময়ও বেশি যায় এবং শুধু একজনই জানলো। সেই জন্য এতে একটু সমস্যা হয়। আপনি কিছু মনে করবেন না, দয়া করে আপনি চিঠি লিখুন, আমরা জবাব দিতে থাকি। প্রিয় দর্শক, এবারের চিঠিটি পাঠিয়েছেন ঢাকার পূর্ব নাখালপাড়া থেকে মোনা। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমি তালাক বিষয়ে জানতে চাই। আমার প্রশ্ন হলো, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি? আমি মুকসেদুল আবেদিন বইতে পড়েছি স্ত্রীর তালাক দেবার অধিকার নেই। কথাটি সত্য কি? কোন স্ত্রী যদি বাবার পরিবারের কারণে এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বামীকে তালাক দেয় এবং স্বামী যদি সেই তালাকনামা গ্রহণ না করে, তাহলে কি স্ত্রীর পক্ষ থেকে তালাক হয়ে যায়? স্ত্রী নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বামীকে তালাক দিয়ে পুনরায় সেই স্বামীর সাথে থাকলে কি গুনাহ হবে? তালাক দেওয়ার ব্যাপারটি কিন্তু ঠিকই, দায়িত্বটি কিন্তু স্বামীর উপরেই বর্তিয়েছে। তালাক দেয়া না দেয়া, তালাক কেন দেবে, কখন দেবে, সে ব্যাপারেও আছে নির্দেশনা। তালাক দেওয়ার পক্ষে ইসলাম না, ইসলাম হচ্ছে তালাক না দেওয়ার পক্ষে। মানে বৈবাহিক জীবনকে বিচ্ছিন্ন করার পক্ষে ইসলাম না। কিন্তু তারপরেও প্রয়োজন যদি কখনো বিচ্ছিন্ন হয়েই দাঁড়ায়, তাহলে সেই দরজা খোলা থাকে। এটা হলো ব্যাপারটা। এবং স্ত্রী পারেন এটাও, যে বিয়ের সময় যদি বলা থাকে যে স্বামী যদি এই শর্ত ভঙ্গ করে, স্বামী বলবে যে আমি যদি এই শর্ত ভঙ্গ করি বা এই অসুবিধা করি, তাহলে আমি আমার স্ত্রীকে এখন এই বিষয়ে ক্ষমতা দিয়ে রাখছি। যেমন আমি যদি অনির্দিষ্টকালের জন্য বা 6 মাস বা 1 বছর নিরুদ্দেশ থাকি, তাহলে আমি ক্ষমতা দিয়ে রাখলাম আমার স্ত্রীকে যে তিনি তার নিজের উপরে তালাক আরোপ করে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবেন। এই সব ক্ষেত্রে কিন্তু মানে ওইটাও ডেলিগেট করা, মানে সেটার পাওয়ারটা মানে স্বামী তাকে ডেলিগেট করেছে। তো সেই জন্য পাওয়ার অফ অ্যাটর্নির মতো সেটা দেওয়া থাকে, তিনি এটা নিজের উপরে নিজে প্রয়োগ করে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এই এক পদ্ধতি। আরেকটি হচ্ছে যে স্ত্রী যদি ক্ষমতা দেওয়া নেই বা এই সমস্ত কথা বলা ছিল না তখন, কিন্তু এখন স্ত্রী ওই স্বামীর সঙ্গে আর ঘর করতে পারছেন না বা তাকে বিচ্ছিন্ন হতেই হবে, এই যদি হয় তাহলে তিনি কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। তো ব্যক্তিগত প্রশ্ন করেছেন যে স্ত্রী নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বামীকে তালাক দিয়ে পুনরায় সেই স্বামীর সাথে দৈহিক বিষয়ে আবদ্ধ হলে কি গুনাহ হবে কিনা? না, নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বামীকে তালাক দিলেন কি করে? আসলে উনি বলতে চাচ্ছেন তালাকের পরে একত্রিত হওয়া। তালাকের পরে বাবার চাপে বা পরিবারের চাপে বলছেন আর কি। ও, বুঝতে পারছি। না, এটা তো পারা যাবে না। মানে যদি তালাকের পরেও একত্রিত হওয়া যায় তাহলে তার বিয়েরই দরকার থাকে না। প্রিয় দর্শক, এবারের চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ ইফতেখার আলম মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। আমি এবং আমাদের পরিবারের সবাই মিলে অনুষ্ঠানটি একসাথে দেখি। এরকম একটি সুন্দর ইসলামিক অনুষ্ঠান প্রচারের জন্য এনটিভিকে অশেষ ধন্যবাদ। এরপরে আপনি প্রশ্ন করেছেন, কয়েক বছর পূর্বে সিডিতে শাইখ শরফুদ্দিন নামক একজন শিশুকে দেখানো হয়েছিল এবং তার ব্যাপারে শোনা গিয়েছিল তিনি নাকি মায়ের গর্ভে থেকেই হাফিজ ও আলেম হয়েছেন। তিনি 4 ভাষায় কথা বলতে পারেন এবং ইসলাম প্রচার করছেন। সবাই বলেছে এটা আল্লাহর কুদরত। এখন ইসলামের দৃষ্টিতে এই সকল কথা বিশ্বাস করা উচিত হবে কি? বিশ্বাস করা না করার ইখতিয়ার আছে আপনার প্রত্যেকেরই। এটা কেউ চাইলে বিশ্বাস করতে পারে, চাইলে বিশ্বাস নাও করতে পারে। সুতরাং এই কথা বিশ্বাস করতেই হবে এমন কোন অব্লিগেশন নেই। যেমন আজকাল কোন কোন সময় পাওয়া যাচ্ছে একজন বলছেন সত্য সত্য সত্য, তারপরে বলে যে মসজিদে নববীর খাদেম স্বপ্ন দেখছেন, রাসূলুল্লাহ তারা স্বপ্নে দেখাইছে যে তোমরা এই করো এবং এইটা যদি এত কপি ছাপায় না দেয় কোন লোক তাহলে তার এই মারাত্মক ক্ষতি হবে, ছাপায় দিলে তার এই উন্নতি হবে, ব্যবসা সমৃদ্ধ হবে, ব্যবসা সমৃদ্ধ, এগুলো বলে তারপরে বিশ্বাস না করলে কি সর্বনাশ হবে, লোকেরা ভয় পেয়ে যাচ্ছে। ইদানিং এবার এটা টেলিফোনে চালানো শুরু করেছে। আগে তো আগে তো আপনার ওই ইয়ে করতে লিফলেট দিত, কিন্তু এখন ওই টেলিফোনে দিচ্ছে যে আপনি যদি এটা এতজনকে যদি SMS না করেন তাহলে আপনার এই ক্ষতি হবে।
এরকম আমি মাঝে মাঝে পাচ্ছি বিভিন্ন লোকদের কাছে জিজ্ঞাসা টেলিফোনের মাধ্যমে। তো এইটা বিশ্বাস করা, এসব কথা তো বিশ্বাস করাই যাবে না, এগুলো তো বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি যেটা বলেছেন যে শরফুদ্দিনের কথা, সেই শরফুদ্দিনের ব্যাপারটিও আপনার ইচ্ছা বিশ্বাস করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা বিশ্বাস করার ব্যাপারে কোনো মানে চাপ নেই। আসলে এগুলো তো কোনো ইমানের বিষয় নয়, তথ্য। তথ্য আমি বিশ্বাস করতে পারি, নাও করতে পারি। জি জি জি। ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, যদি কোনো ইমাম সাহেব নিয়মিত মসজিদের গুরু দায়িত্ব পালন না করেন এবং নামাজের সময় তাকে পাওয়াই না যায়, তাহলে কি তার বেতন নেওয়া বৈধ হবে? ওটা ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে তাহলে বলবো, কারণ আপনি তো ইমাম না, আপনি এটা জানলে কি সুবিধা বলেন? ইমাম সাহেব জিজ্ঞেস করলে বলবো। মানে আপনি ইমাম সাহেবের পিছনে ভালো কোনো প্রশ্ন পাচ্ছেন না, এখন ইমাম সাহেবের পিছনে লেগেছেন, বলেন তো উনি কি করতেছেন, উনি কিভাবে বেতন নিচ্ছেন তা তো আমি জানি না। তবে এ কথা তো আপনিই বোঝেন, সবাই বোঝে যে একটি লোক তার দায়িত্ব পালন করছে না অথচ বেতন নিচ্ছে। এটা বাচ্চাও বলতে পারে যে এটা ঠিক না। এটা সবার ক্ষেত্রে সত্য, সবার ক্ষেত্রে সত্য। কোনোভাবে ধর্মীয় ভাবে তো ঠিকই না, কোন বিচারেই এটা ঠিক না, নৈতিকতা বিরোধী কাজ। প্রিয় দর্শক, এবারের চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আবুল কাশেম। লিখেছেন, আল কোরআনের নিম্নের আয়াত বুঝতে চাই। কোট করেছেন, যাহারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয়, মনোমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের লোকেরা ঈমানের পথ অবলম্বনকারীদেরকে বিদ্রুপ করে, কিন্তু কিয়ামতের দিন তাকওয়া অবলম্বনকারীরাই তাদের মোকাবেলায় উন্নত মর্যাদায় থাকবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। সূরা বাকারা 212 আয়াত আপনি বলেছেন। এরপরে প্রশ্ন করেছেন, কুফরির পথ অবলম্বন মানে কি? দুনিয়ার জীবন মনোমুগ্ধকর সাজিয়ে দেওয়া মানে কি? আলহামদুলিল্লাহ, আপনি এবারে এই 212 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সূরাতুল বাকারার। এটা সত্যি সত্যি 212 নম্বর আয়াত, যে যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হ্যাঁ, এই আয়াতটি 212 নম্বর আয়াত, এবং যুইনা মানে সুসজ্জিত করা হয়েছে, মানে আকর্ষণীয় করে তোলা হয়েছে। লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা কুফরি করেছে তাদের জন্য পৃথিবীর জীবনকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর এরা উপহাস করে তাদেরকে যারা ঈমানদার। ওয়াল্লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তাদেরকে উপহাস করে। ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি আল্লাহু ইয়ারযুকু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, এবং যারা তাকওয়ার জীবন অবলম্বন করে, আল্লাহ ভীতির জীবন অবলম্বন করবে, তারা কিয়ামতের দিন ওদের চেয়ে অনেক উচ্চ সম্মানিত মানে স্ট্যাটাসে থাকবে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে খুশি বিনা হিসাবে রুজি দান করেন। এখানে কুফরি করেছে মানে হলো যারা আখিরাতের জীবনকে বিশ্বাস করে নাই, আখিরাতের জীবনকে বিশ্বাস করে নাই এবং তাওহীদে বিশ্বাস করে নাই, সেই সব লোকদেরকে বলা হয়েছে যারা কুফরি করেছে। এবং এরা আবার উপহাস করে যারা নাকি আল্লাহর নির্দেশিত পথে জীবন যাপন করে। অনেক সুযোগ সুবিধা তাদের হাতছানি অনেক রকমের আছে। সুসজ্জিত করা মানে মনে করুন ড্রিঙ্ক করা একটা খুব চমৎকার আকর্ষণীয় বিষয়। ড্রিঙ্কস মানে হলো ওই যে সেই মানে গরম যে ড্রিঙ্ক, মানে অর্থাৎ মদ পান, এটা একটা খুব আকর্ষণীয় বিষয়। নারী ভোগ করা এটা খুব আকর্ষণীয় বিষয়। স্বামী স্ত্রীর বাইরেও এই ধরনের ইয়ে করা, চর্চা করা, এটা খুবই আকর্ষণীয়। তো এই ধরনের আরো বেশি অবৈধভাবে টাকা উপার্জন করা, অনেক টাকা বৈধের বিবেচনা ধার না ধরে, এইসব জিনিস কিন্তু আকর্ষণীয়। এগুলো বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আমার সব। বিরতির আগে আমরা শুনছিলাম কি কি বিষয় আকর্ষণীয়। এই যে আয়াতের কথা 212 নম্বর আয়াত সূরাতুল বাকারা, সেখানে এই কথা বলা হয়েছে যে যারা মানে অবিশ্বাসী তাদের জন্য পৃথিবীটাকে খুবই আকর্ষণীয় করে তোলা হয়েছে, এবং এরা আবার যারা ঈমানদার তাদেরকে একটু উপহাস করে, বিদ্রুপ করে। তো এই কথাগুলো সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন যে কুফরি করা মানে কি এবং বিদ্রুপ করা মানে কি ইত্যাদি। তো এখানে আমরা দেখুন, এই যারা নাকি পৃথিবীতে একটু ভালো পজিশনে থাকে, তারা একটু যারা দুর্বল অবস্থানে আছে তাদেরকে উপহাস করে,
এটাও কিন্তু আছে। এই সেই জন্য একটা হাদিস রয়েছে যে যদি কোনো ধনী লোক তার ধন সম্পদের গরমে যদি একজন গরিবকে উপহাস করে, তাহলে তাকে সমস্ত উম্মতের, মানে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এদের সামনে কিয়ামতের দিনে সব মানুষের সামনে আল্লাহ এই লোককে লাঞ্ছিত করবেন, যে এই লোকটি গরিবকে উপহাস করবে ধনী হওয়ার কারণে। আবার এটা এ ধরনের কথা রয়েছে, যদি এই উপহাস কেউ কাউকে করে তাহলে তাদের শাস্তি। কেউ যদি কারো প্রতি মিথ্যা আরোপ করে, অন্যায় অপবাদ দেয়, মানে মিথ্যা অভিযোগ আনে, তাহলে এই কিয়ামতের দিন তাকে একটা বড় শাস্তির এমন দেওয়া হবে যে সেই শাস্তি সে শাস্তি হলো সবচাইতে বড় শাস্তি, মানে কঠিন শাস্তি। এবং যতক্ষণ পর্যন্ত সেই স্বীকারোক্তি না করবে জনসমক্ষে সেই কিয়ামতের ময়দানে যে আমি ওনার ব্যাপারে মিথ্যা বলেছিলাম, ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে। এটা হতে পারে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে। একজন আরেকজনকে উপহাস করা, একজন একটা ভালো পজিশনে আছে, সে যে দুর্বল আছে তাকে উপহাস করে, এটা হয়। এমনকি ক্ষমতায় যারা থাকে, তারা যারা দুর্বল অবস্থানে থাকে তাদেরকে উপহাস করে, অবজ্ঞা করে, এটাও কিন্তু এর ভিতরে আছে। এবং আমরা তো দেখি অনেক সময় এই অবজ্ঞা আমাদের কালচারে হয়, মানে যেই অযোধ্যায় যায় সেই রাবণ হয়, এই যে একটা কথা আছে, একটা ঘটনা এরকমই। কিছুতেই যেন আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। সুতরাং এইগুলো আমাদের জানতে হবে, এবং তার পরিণতিতে এই পৃথিবীতেই তো আমরা দেখি যে অবস্থা পরিবর্তন হয়ে যায়, মানে চাকা ঘুরে যায় একেবারে। সুতরাং এই সব কিছু, আর এখানে যারা আখিরাতে বিশ্বাস করে তাদেরকে যারা উপহাস করবে, এই অবিশ্বাসী লোক, তারা কিন্তু সেই দিন এইরকম একটা লাঞ্ছনার মধ্যে পড়বে। আর যাদেরকে উপহাস করা হয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মর্যাদা দান করবেন, যদি তারা ঈমানদার হয়ে থাকে। ভাই মোহাম্মদ আবুল কাসিম একটি বিষয়ে এ প্রসঙ্গে জানতে চেয়েছেন যে আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত দান করে থাকেন, এর তাৎপর্যটা কি? ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, মানে এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো লোককে দিতে পারেন। এটা দিলেই যে সে খুব বড় হয়ে যায় তা না। তো ব্যাপারটা হলো যে ওই যে গরিব লোকটা, সে যে খুবই অসহায় অবস্থা আছে তা না, সেও আল্লাহর বান্দা, আল্লাহ চাইলে তাকেও দিতে পারতেন বা দিতে পারেন। তোমাকে যে দিয়েছেন আল্লাহ, তোমার কাছ থেকে আল্লাহ নিয়ে যেতে পারেন। মানে এই বিষয়টা এরকম না যে তুমি তার ভাগ্যের নিয়ামক, তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান দেন, যাকে চান না দেন না। এবং পরীক্ষার বিষয় আছে, দুই জায়গায় পরীক্ষার বিষয় আছে, দুটি জায়গাতেই। মানে যাকে আল্লাহ দেন তাকে এই পরীক্ষা করেন যে সে পেয়ে কি করেন, মানে তার রিয়াকশনটা কি। আর যাকে দেন না, সে অভাবী হওয়ার কারণে কি অকৃতজ্ঞ হয় নাকি সে অল্পে তুষ্ট থাকে, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখতে চান। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাজিবা ইসলাম, নিউ জার্সি, ইউএসএ থেকে। লিখেছেন, We know that we have to pay zakat for using gold as jewelry. Do you have to pay zakat on possessing a large amount of diamonds used as jewelry? Diamonds and other valuable things which is being used as a luxurious commodity or luxurious usable thing, these are also false under zakat. The zakat has to be paid on this also, on this diamond, etc., because all these are luxurious things. So you will have to pay zakat for this, as we are paying zakat for gold. So we will be assessing the resale value of this diamond, and then we will be counting zakat on that value. তো আপনি জিজ্ঞেস করেছেন যে স্বর্ণ ছাড়াও কি যে সমস্ত যিনি ডায়মন্ড ইত্যাদি এগুলোর জাকাত দিতে হবে কিনা, এবং সেটার কথা আমরা বলছিলাম যে হ্যাঁ, জাকাত দিতে হবে, কারণ এগুলি হচ্ছে আপনার বিলাস সামগ্রীর উপরে জাকাত দিতে হবে। এবং সেটা কিভাবে দেবেন, যে এখন এটা মার্কেটে বিক্রি করতে গেলে যে মূল্য আছে, সেই মূল্য কত, সেই অ্যামাউন্টটা কত হবে টাকার হিসাবে, সেই টাকা শতকরা 8 টাকা হিসেবে জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন আরিয়ান এম কবির। লিখেছেন, A brother of mine who is in Tabligh told me it is in Hadith that if there is any mosque near my house, but still if I perform namaz at my home, my namaz will not be accepted by Allah. My question is it true
Is it really in hadith that namaz won't be accepted if it is not performed in mosque when there will be one near my home? No, actually, the man who is not going to mosque and performing salah in the house, he will be deprived of getting the sawab in performing salah in congregation. যে ব্যক্তি নামাজ মসজিদে গিয়ে পড়লো না, ঘরে পড়লো, সেই ব্যক্তি নামাজ মসজিদে গিয়ে পড়ার সওয়াব এবং জামাতে পড়ার যে সওয়াব আছে সেই সওয়াবটা পেল না। কিন্তু নামাজ ঘরে পড়লে তার অ্যাকসেপ্টেবল হবে না, এই ধরনের কোনো কথা কোরআন হাদিসে নেই। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা প্রায়শই বলে থাকি, জেনে থাকি, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন বিধান। প্রান্তিকতার কোনো অবকাশ বা প্রশ্রয় ইসলামে নেই। আজকের শেষের প্রশ্নের জবাবেও আমরা সে বিষয়টি আবার উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমরা তো নামাজ ইসলামকে জানতে চাই, আমরা হাজ ইসলামকে জানতে চাই, আমরা রোজা ইসলামকে জানতে চাই, কিন্তু জীবনের আরো যে বিচিত্র সম্পর্ক সূত্র আছে, ঘরে বাইরে, সমাজে, লেনদেনে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, আমরা সেখানে কি করব? এই বিষয়গুলো তো পবিত্র কোরআনের সন্নিবেশিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার বন্ধু ছিলেন, সাথী ছিলেন, তারা সমাজে বিচরণ করতেন। আজকের দিন আমরা যে সমস্ত সমস্যায় পড়ছি, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈবাহিক, সেই সমস্যাগুলো তখনও ছিল। তারা কোথায় গিয়েছেন সমাধানের জন্য? নবীর কাছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি পথ নির্দেশনা দিয়েছেন, যে বার্তা তিনি বহন করেছেন পবিত্র কোরআন থেকে, তার জীবন থেকে। বর্তমান সময়ে আমাদের দায়িত্ব কি সে বিষয়গুলো জানা নয়, মানা নয়? আসুন না আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা আত্মবিশ্লেষণ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস apz@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব, দমে দমে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।